ননদ ভাবি ম্যাচিং জামা পরে চলে গিয়েছিলাম সিংড়া আইসিটি ভবনে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই কিন্তু আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেক রোদের মধ্যে আজকে বের হয়ে পড়লাম সিংড়া আইসিটি ভবনে যাওয়ার জন্য। আর এইদিকে আমার পিচ্চিকে তো বউ সাজিয়ে নিয়েছি, কারণ অনেক পরিমাণে রোদ ছিল। আজকে আমরা ভ্যান দিয়ে চলে যাচ্ছিলাম, আর ভ্যানে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন ভ্যান দিয়ে কিন্তু স্কুলে যেতাম, কলেজে যেতাম। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। বহু বছর পরে ভ্যানে চড়লাম, আর ভ্যানে চড়ে চলে যাচ্ছি এত দূরে, চিন্তা করা যায়? তো দেখেন চারিদিকের ওয়েদারটা জাস্ট ওয়াও, এত সুন্দর ছিল আর অনেক রোদ ছিল। আর যত রোদ থাকবে আমার ফোনের ভিডিওটা তত সুন্দর লাগবে। আকাশটা কত সুন্দর নীল লাগছে, পানিটাও কিন্তু নীল লাগছে, অনেক সুন্দর লাগছিল। তো এখন কিন্তু এইদিকে হালকা হালকা পানি, বেশি একটা পানি নেই। তারপরও দেখেন সূর্যের আলোতে কিন্তু চিকচিক করছিল পানির উপরে যখন সূর্যটা পড়ছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম আইসিটি ভবনের গেটের সামনে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এত পরিমাণে রোদ ছিল, দেখেন অনেক বেলা হয়ে গেছে তারপরও রোদ কমতেছিল না। এত রোদ দেখে আমি একটু বাচ্চামি করলাম। তো যাই হোক, তারপরে দেখেন এইদিকে মনে হচ্ছে একটা বিদেশে ফিল চলে এসেছে। মনে হচ্ছিল যে আমি বিদেশে চলে এসেছি। সিংড়াই আইসিটি ভবনে যে কেউ আসলে বলবে যে এক টুকরো বিদেশে চলে এসেছি। আসলে এরকমই ফিল হবে, কারণ আপনি একটু দেখেন কতটা সুন্দর। এখানে এসেছি আর কিছু ভিডিও ছবি করব না সেটা তো হতে পারে না। তো এখানে যে যার মতো ব্যস্ত ছিলাম ভিডিও করা নিয়ে। আর এত রোদ ছিল, অনেক গরম ছিল, যার কারণে আমরা এখানে একটু আগে ঠান্ডা খেয়ে নিলাম। আমাদের ঘোরাফেরা শেষ হয়ে যাচ্ছে কিন্তু রোদ কমতেছে না। দেখেন রোদের কি তেজ। তো মনে হচ্ছিল যে রোদ হয়তো বা আমাদের সাথে শত্রামি করে এরকম করছে। আমার পিচ্চিটা তো চটপটি খাবে পাগল হয়ে গিয়েছে। তো এখানে দিলাম চটপটি খেতে, তো একটু খেয়ে আর খাবে না। তখন কি আর করার, তার ফুপুর গলায় ঝুলিয়ে দিল। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা দুইজনে ম্যাচিং ড্রেস পরে কোথাও একটু ঘুরতে যাব। তো ফাইনালি আমরা ম্যাচিং ড্রেস বানিয়েও ফেলি এবং ঘুরতেও চলে আসি। দুজনে ম্যাচিং ড্রেস পরে ঘুরে বেড়ানোর কিন্তু মজাই আলাদা। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আমাদেরকে সবাই বলছিল যে আমরা যমজ বোন নাকি। তো আমাদের দুজনকে ম্যাচিং ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের সঙ্গে ছিল আমার ননদের বান্ধবী। একটা মজার কথা শেয়ার করি, আমার পেজে বা টিকটকে আমি যখন আমার ননদের কিছু ছবি বা ভিডিও আপলোড করি তখন অনেকেই আমাকে বলে যে কি ব্যাপার, তুমি এত মোটা হয়ে গেলে কিভাবে? আসলে আমি বুঝতে পারি না যে আমাকে কি কেউ চিনতে পারে না? আমি আর আমার ননদ দেখতে কি আসলে একই রকম? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আমাদের ভিডিওগুলো কিন্তু দেখে যাবেন। এরকম অনেকে আছে যে বলে আপু আজকে আপনাকে আমি বাজারে দেখেছি, কিন্তু আমি বাজারে যাই নাই, আমার ননদ গিয়েছে। তো আমি বুঝি না যে আমার ননদের সঙ্গে আমাকে কিভাবে তারা গুলিয়ে ফেলে। আমার ননদ যেদিন বাজারে যাবে সেদিনই আমাকে কেউ না কেউ কমেন্ট করে বলবে যে আপনাকে আমি আজকে বাজারে দেখেছি। তখন আমি বলি যে ভাই আমি তো বাজারে যাই নাই। তখন বলবে যে না আপনাকে আমি দেখেছি। তখন যখন বলি যে না ওইটা আমার ননদ ছিল, তখন বলে ও আচ্ছা আপনারা দুজন তো একই রকম দেখতে। আসলে আমরা যখন সুন্দর সুন্দর ড্রেস বা বোরকা পরে, হিজাব পরে, সুন্দর করে মুখ আটকে রাখি তখন আমাদেরকে অনেকেই চিনতে পারে না, কনফিউজ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।